ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এনটিএ, আবার এরা নিউজের হেডলাইনে, আবার এরা কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েছে। এই মাসেই 3 মে এরা অল ওভার ইন্ডিয়াতে যে নিট ইউজি এক্সাম কন্ডাক্ট করেছিল আন্ডার গ্রাজুয়েট মেডিকেল কোর্সে অ্যাডমিশনের জন্য, মানে যেই এক্সাম দিয়ে ছেলেমেয়েরা ডাক্তার হয়ে বেরোবে, সেই এক্সামটা এরা আজকে প্রেস রিলিজ পাবলিশ করে স্ক্র্যাপ করে দিয়েছে, ক্যান্সেল করে দিয়েছে। কারণ কি? সেই এক্সামে নাকি ফেয়ার এক্সাম হয়নি, সেখানে হয়তো কোশ্চেন লিকের মতো কিছু ব্যাপার ঘটেছে। তারপর ইনভেস্টিগেটিভ এজেন্সিরা সেখানে তদন্ত চালায়, আর তারপর তাদের কাছে যখন রিপোর্ট যায়, তারা গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নিয়ে মিটিং করে আজকে প্রেস রিলিজ দিয়ে এক্সামটা ক্যান্সেল করে দিয়েছে। মোটামুটি 22 থেকে 24 লাখ ক্যান্ডিডেট মনে হয় এক্সামে অ্যাপিয়ার করেছিল, এদেরকে আবার এক্সামে বসতে হবে। চিন্তা করে দেখো, এই এনটিএ যেই এক্সাম এজেন্সিটাকে বানানো হয়েছিল যাতে এদের যদি ভিশন দেখো, যদি অবজেক্টিভ দেখো, তাহলে দেখতে পাবে টু কন্ডাক্ট এফিশিয়েন্ট, ট্রান্সপারেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টেস্টস, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে কম্পিট করতে পারবে এরকম টেস্টিং টেকনোলজি মেথোডোলজি আমাদের ইন্ডিয়াতে নিয়ে আসবে। সেন্ট্রালাইজড টেস্ট হবে, বায়োমেট্রিক, ফ্রিস্কিং, আরো কত কি যত রকম জিনিস করা যায়, যত রকম সিকিউরড ট্রান্সপারেন্ট করা যায় সবকিছু করার জন্য। কিন্তু আলটিমেটলি এন্ড রেজাল্টটা কি আসছে? যবে থেকে এই এনটিএ বানানো হয়েছে তবে থেকে কিন্তু কন্ট্রোভার্সি একের পর এক এর সাথে লেগেই আছে। 2020 সালে এই যে নিউজটা দেখো, মধ্যপ্রদেশের একটা মেয়ে, ও নিট ইউজি এক্সামে বসেছিল। সেই এক্সামে ও যখন রেজাল্ট পাবলিশ হয়, রেজাল্ট চেক করে, ও দেখতে পায় যে মোটে 6 মার্কস পেয়েছে, 6 মার্কস পেয়েছে ও। ও মেয়েটা সুইসাইড করে নেয়। তারপর যখন ওই মার্কশিট রিভিল হয়, দেখা যায় মেয়েটার অ্যাকচুয়াল স্কোর 590 ছিল। কিন্তু মেয়েটার জীবন তো নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। তারপর 2024-এ 2024 সালে এনটিএর যে মানে কন্ট্রোভার্সিতে বিশাল কন্ট্রোভার্সি হয়েছিল, সেটা তো অনেকেই হয়তো জানো। সে বছর এক্সামের রেজাল্ট বাড়ানোর পর দেখা যায় টপারের সংখ্যা বেড়ে হয়ে গেছে 67, যেখানে কিনা তার আগের বছরগুলোতে পার ইয়ার 2-3 জন করে টপার হতো। তারপর তার মধ্যেও দেখা যায় যে এই 67-এর মধ্যে প্রচুর ছেলে মেয়ে একেবারে ফুল মার্কস পেয়েছে, যেটা কিনা পসিবলই ছিল না। এর মধ্যে অনেকে আবার নাকি একই সেন্টার থেকে এক্সাম দিয়েছিল। তো এই যে মানে জিনিসগুলো হয়েছিল, তারপর গ্রেস মার্কেরও একটা ব্যাপার ছিল, কাউকে কোনো রকম নোটিফিকেশন না দিয়ে গ্রেস মার্কস দিয়ে দিয়েছিল এনটিএ। মিডিয়া থেকে যতটা শোনা যাচ্ছে, এই বছরের এক্সামের মোটামুটি 1 মাস আগে থেকে নাকি হাতে লেখা কিছু কোয়েশ্চেন পেপার রাজস্থান হরিয়ানার মতো স্টেটের কিছু কিছু জায়গায় হোয়াটসঅ্যাপের গ্রুপে সার্কুলেট হয়েছিল, যেই পেপারের অনেক কোয়েশ্চেনের সাথে অ্যাকচুয়াল এক্সামে যে কোয়েশ্চেন আসে একেবারে সিমিলার ছিল। একটা পেপারের সেট ছিল, সেটা নাকি 400 না 410 নম্বরের পেপারের সেট। তার মধ্যে মোটামুটি 100-120 নম্বরের কেমিস্ট্রি আর বায়োলজির কোয়েশ্চেন একেবারে এনটিএর এক্সামে, অ্যাকচুয়াল এক্সামে যেই কোয়েশ্চেন গুলো এসেছিল তার সাথে একদম সিমিলার ছিল। তো সেটা মানে সেই খবরটা চারদিকে ছড়িয়ে পড়ার পরই যে সমস্ত ইনভেস্টিগেটিভ এজেন্সি আছে তারা ইনভেস্টিগেশন শুরু করে, আর তারপর আজকে এই প্রেস রিলিজ যে তারা এক্সাম ক্যান্সেল করছে। তো যেই টেস্টিং এজেন্সির তোমরা যদি এর গভর্নিং বডি দেখো, ফরমার ইউপিএসসি চেয়ারম্যান এটা চেয়ারপারসন, তারপর আইআইটি, আইআইএম, এনআইটি, এইরকম সব প্রিমিয়ার সব ন্যাশনাল ইনস্টিটিউটের যারা ডাইরেক্টর তারা এখানে মেম্বার, আইআইএসিআর এর ডাইরেক্টর। তো এরকম একটা এজেন্সি, তাদের কাছ থেকে কি এগুলো এক্সপেক্ট করা যায়? মানে কন্টিনিউয়াসলি একের পর এক কন্ট্রোভার্সি, একের পর এক এরকম কেসেস হয়েই যাচ্ছে। আলটিমেটলি ফল ভুগছে কারা? যারা স্টুডেন্ট তারা। কারণ একবার একটা এক্সাম দিয়ে দেওয়ার পরে তার যে প্রিপারেশন থাকে, তার যে একটা মেন্টাল স্টেট অফ মাইন্ড যেটা থাকে, সেগুলোর সেই যে রিদমটা, সেটা তো অবভিয়াসলি সেটা পরীক্ষার পরে কিছুটা হলেও নষ্ট হয়ে যায়। শরীর, একটা হেলথকে যে ঠিক রাখতে হবে, এখানে অনেক ফ্যাক্টর থাকে একটা এক্সাম দেওয়ার পেছনে। সেই এক্সামটা ক্যান্সেল করে আবার এক্সাম দিতে বলা হলে অবভিয়াসলি সেটা যে কোনো স্টুডেন্ট, সে যত ভালোই তার প্রিপারেশন থাকুক না কেন, তাকে মেন্টালি এফেক্ট করবেই। তো এখন ইন ফিউচার এরা এক্সাম যে নেবে, সেই এক্সাম কতটা মানে কতটা সাকসেসফুলি এরা কন্ডাক্ট করবে সেটা তো এখন ফিউচারই বলবে। কিন্তু এই টাইপের যে কন্ট্রোভার্সি এনটিএর পেছনে লেগেই আছে, এরা জড়িয়ে আছে এই টাইপের কন্ট্রোভার্সিতে। তো সেটার জন্য অবশ্যই এদের সাধারণ মানুষকে, সেই ছাত্রছাত্রীদেরকে জবাব দেওয়াই উচিত। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।